জীবনে অনেক আনন্দে থাকো কিন্তু কারো মনে দুঃখ দিয়ে না। জীবনে অনেক হ্যাপি থাকো কিন্তু কারো চোখের অশ্রু জড়িয়ে না। না বুঝে শুনে কারো নিয়ে হিংসা করা উচিত নয়। অকারণে অন্যকে নিয়ে হিংসা করা অভ্যেসটি বাদ দিতে হবে। যাদের সম্পর্কে তুমি হিংসা করছো, ভালো করে খোঁজ খবর না নিয়ে, ভালো মতো সব কিছু না জেনে অন্যদেরকে নিয়ে হিংসা করা কি উচিত? যাদের সবচাইতে বেশি অধিকার আর তাদেরকে নিয়েই তুমি হিংসা করছো, তাদের ভালোটা কখনো বলছো না, তাদেরকে নিয়ে সারাক্ষণ হিংসা আর ছোট করে কথা বলছো। একদিন দেখবা তাদের দরজায় তোমার আসতে হবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। আশা করছি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এই ভিডিওটা ছিল ঈদের আগের দিনের। তো বড় মেয়ে বাসায় আসতেছে। এমনি তো আপনাদের ভাই অনেক কিছু আনে সবসময়, আপনারা জানেন, দেখেন। এখন আবার একটু বেশি করে কিনে ফেললো। তো যাই হোক, সবারই ইচ্ছা থাকে যে ছেলে মেয়েদেরকে আসলে একটু বেশি করে বাজার ফল টল কিনে খাওয়ানোর। যাই হোক, এই তো এখন আমি সব কিছু গুছিয়ে রাখতে না রাখতেই আবারও আপনাদের ভাইয়া নিয়ে আসলো কতগুলো বাজার। তো সেগুলো আবার গুছাবো। তো এইখানে আমি এক এক করে সব কিছু রাখতেছিলাম। তারপর রাতে খাওয়ার জন্য হচ্ছে এই যে ক্যাপসিকাম, তারপর হয়েছে শসা, পেঁপে, গাজর, বিটরুট, তারপর হয়েছে মানে বিকেলে যে আমাদের খাওয়া হয় সবজিগুলো, সেই সবজিগুলোই আর কি আনা হয়েছে। এই পাশে আবার ওই যে বাজার নিয়ে আসছে, ঈদের বাজার। তো এখন আমি গুছিয়ে রাখতেছি। এগুলো গুছানোর পর আবার বাজারগুলো গুছাবো। ঈদের বাজারগুলো গুছানোর পর আবার রাতের দিকে আমি রান্নাটাও করে ফেলবো, যেন পরের দিন ঈদ আর সহজ হয়। সত্যি আমি অন্য সময় কিন্তু আগে রান্নাটা করি না, এইবারই আমি আগে রান্না করে দেখছি যে না, অনেক ভালো হয়েছে। আর আইটেমটাও আমি বেশি রান্না করতে পারছি এবং হয়েছে আমার অনেক সহজও হয়েছে। ঈদের দিন কুরবানি দেওয়ার পর কিন্তু কাজ বেড়ে যায়। দেখা গেছে বুড়ি টুড়ি নিয়ে মেয়ে মানুষরা অনেক ব্যস্ত থাকে ওগুলো লওয়ার বিষয়টা নিয়ে। যারা পরে লয় তাদের বিষয় হয়েছে আলাদা, কিন্তু সাথে সাথে নিয়ে নেওয়াটাই ভালো। তো আমরা সাথে সাথেই সবসময় গরুর ভুঁড়িটা নিয়ে নিই। আর আমাদের বাসায় যেহেতু পছন্দ করে, যার কারণে হচ্ছে আমরা ভুঁড়িটা নেই। তো আমাদের হেল্পিং হ্যান্ডে বেশি একটা লইতে পারে না, তো ওর সাথে মেয়ে থাকে, আমি থাকি। তো এইভাবে করে আর কি ভুঁড়িটা আমাদের নেওয়া হয়। আর ভুঁড়ি সবাই পছন্দ করে, এই জন্য অনেকে হয়তো বা পছন্দ করে না, কাউকে দিয়ে দেয়, কিন্তু বেশিরভাগ মানুষ আমি দেখি যে পছন্দই তো করে, কেউ তো ফেলে আর দেয় না, সবাই খায়। এই হয়েছে বিষয়টা। তো যাই হোক, এই তো বাজারগুলো হয়েছে নামায় রাখলাম। আর এই যে বিস্কিট, তারপর হয়েছে পাউরুটিগুলো আনা হয়েছে। আর হয়েছে ফালি বিস্কিট দিয়ে হচ্ছে আমি শাহি টুকরা বানাবো, আর হচ্ছে পাউরুটি দিয়ে মালাই রোল করব। তো আমি সবই আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজা হয়েছিল, এত সুন্দর আইটেমগুলো রেডি করেছি, না খেলে বুঝতেন না, অনেক মজা হয়েছিল। আপনারা দেখবেন। তবে তার আগে আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। এই তো এইখানটাতে, এটা হয়েছে আমার কিচেন রুমের জিরা একটা, সেইটা আর কিচেন রুমে থাকে এটা। এখানে আমি সবসময় যে বাজারগুলো এক্সট্রা থাকে সেগুলো আমি এখানে রেখে দিই এইভাবে। তো আমি আজকেও সেইভাবেই গুছিয়ে রেখে দিচ্ছি। দুধ আছে ডিব্বাতে ভরা সাইডে টাকের উপরে। তো এখন যেগুলো প্যাকেট আনাম আছে সেগুলো আমি হচ্ছে এখানে রেখে দিচ্ছি। আর এই শ্যামাইগুলো রান্না হবে না, যার কারণে এখানে রেখে দিচ্ছি। ওই যে প্যাকেটে যে লাচ্চাটা আছে সেটা দিয়ে নবাবী শ্যামাই রান্না করব, যার কারণে আমি ওই যে উপরে রেখে দিয়েছি। উপরে রাখি না, তবে উপরে রেখে দিয়েছি যেহেতু রান্না করব, যার কারণে এখানে আমি রাখলাম না, আলাদাভাবে সরিয়ে রেখেছি। এই তো এখন হচ্ছে এটা রান্না, মানে আগের দিনের যে রান্নাটা, এদের আগের দিনের দুপুরকার রান্না ছিল। এটা ডাল দিয়ে মুরগির মাংস, কিছু মাংস ছিল, তারপর পাটা ছিল, এগুলো রান্না করেছিলাম। তো সাথে হচ্ছে মুগ ডাল ভেজে নিয়েছিলাম। তো এইভাবে এই রান্নাটা শেষ করেছিলাম। তারপর হচ্ছে আমার কিচেন রুমে যে ফুলগুলো তার আগের দিন দেওয়া হয়েছিল, তো সেগুলো এখন আমি এভাবে গুছিয়ে গাছিয়ে রাখবো, মানে সাজানো যেটাকে বলে। তো এভাবে করে আমি রেখে দিই, দেখতে ভালো লাগে। এই যে এখানটাতে এটা রেখে দিই, আর আরও দুইটা ওই সাইডে রাখা হবে আর কি। তো প্রথমে আমি এটা টবটা ছাড়া রাখছিলাম ভুলে, আবারও সেই টবের ভিতরে রেখে ওইখানে রেখে দিলাম। এরপরে এইখানটাতে এইভাবে আমি ঝুলিয়ে রাখি। তো আমার মেয়েরা বলে কি আমি নাকি গরুর ফুল দিয়ে সাজাইতেছি। আপনারাই বলেন এগুলো কি গরুর ফুল? বলতেছে যে গরুটার এগুলো পরায় রাখা আসো।
যাই হোক ইফতার খোলার সময় হয়েছে, আমরা ইফতার খুলছি। তারপর হয়েছে ঈদের দিনের যে রান্না, তো রাত পোহালি হচ্ছে ঈদ, তো শুরু করে দিলাম, রাত হয়ে গেছে এই কাজটা। তো এই যে এখন আমি মালাই রুলের যে ক্রিম সেগুলো ভিতরে ভরে এভাবে করে রাখলাম, রেখে হচ্ছে এই ইটা আর কি দুধটা সুন্দর করে ঘন করে জাল করে নিয়ে আসছি, এখন ঢেলে দিচ্ছি। অনেক মজা হয়েছে, দেখুন দেখতেই বোঝা যাচ্ছে দুধটা মানে গরুর দুধের সাথে গুঁড়া দুধ মিক্স করে ঘন করে নিয়ে আসছি। আর এই তো ভিজালাম, খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। আর ফালি বিস্কিটের জন্য ঠিক সেইভাবে ঘন করে গরুর দুধ দিয়ে তারপর সাথে গুঁড়া দুধটা দিয়েছি সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য। এর সাথে একটু কনডেন্স মিল্ক দিয়েছি আমি। তো এই 3 ধরনের দুধটা দিয়ে আমি রেডি করেছি। ওটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কনডেন্স মিল্ক না দিলেও হবে। তো এইভাবে যদি আপনি ফালি বিস্কিটটা দিয়ে ভিজিয়ে রাখেন, খেতে এতটা মজা লাগে, না খেলে বুঝবেন না। তারপর হয়েছে নবাবী সেমাই রান্না করার জন্য আমি এখানে সেমাই, তারপর গুঁড়া দুধ, চিনি সব দিয়ে ঘি দিয়ে টেলে নিলাম। টেলে নেওয়ার পর এইভাবে রাখলাম। এভাবে রেখে তারপর হচ্ছে আমি যে ক্রিমটা বানাবো, এই যে লেয়ারটা দিব জি। তো এখন এইখানে দুধটাকে ঘন করে জাল করে ঠান্ডা করে নিয়ে অল্প পরিমাণে দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, তারপর গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক সব কিছু দিয়ে ঘন করে তারপর একটা পরল দিলাম। এখন হচ্ছে সেই ক্রিমটা রেখে তারপর হচ্ছে এখানে আবারও একটা লেয়ার দিতেছি। এর সাথে উপর দিয়ে আবার দিয়ে দিব হচ্ছে একটু কালার ফুলালা, মানে এটাতে আমি জর্দা রঙটা দিচ্ছি। তো এখন জর্দা রঙেরটা আবার দিয়ে দিব। এই যে দেখুন এইভাবে করে যদি আপনি নবাবী সেমাইটা রান্না করেন, খেতে অনেক ভালো লাগবে আর সবাই পছন্দ করবে। অনেক সুন্দর হয়েছিল। তারপর বাদাম কিশমিশ এইভাবে কেটে উপর দিয়ে দিলাম। দেখুন দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো হয়েছে। মেয়ে ছেলেরা সবাই পছন্দ করছে, বানিয়ে রেখে দিলাম। কারণ এই কাজগুলো আমি রাতে যদি করে না রাখতাম তাহলে দিনে আমার এই কাজগুলো করতে অনেক সময় লেগে যেত। আর কুরবানির ঈদের দিন অনেক ব্যস্ত থাকা পড়ে, তো তখন কি এগুলো আইটেম করতে সময় লাগে বা করাও হতো না। হয়তো বা আমি 2-3 পদ রান্না করি সবসময়, রেগুলার ওই রকমভাবে রান্না করে রেখে দেন। কিন্তু সাগুদানাটা আপনার ভাই অনেক পছন্দ করে, যার কারণে সাগুর নাস্তা আমাদের থাকবেই। ওই যে ওই পাশে হয়েছে সাগুর নাস্তা, আর হচ্ছে মালাই রোল, তারপর শাহি টুকরা, আর এই পাশে হয়েছে নবাবী সেমাই। এরপর কিন্তু আমি আরেক পদ রান্না করছিলাম, সেটা এখানে ছিল না, পরে অবশ্য রান্না করছিলাম। সেটা ছিল যে সেমাই আসতে না হাতে মেশিনে ভাঙানো ময়দা দিয়ে, সেটা দিয়ে সাগু দিয়ে রান্না করেছিলাম। তো শেফালিদের বাসায় আমি সেটা পাঠাইছি, কারণ ওরা সেমাই রান্না করবে না, যার কারণে ওদের জন্য দুধ দিয়ে, গরু দুধ দিয়ে আলাদা করে রান্না করেছি। আমিও পছন্দ করি, যার কারণে আমিও খেয়েছি। তো সেটা হয়েছে ঈদের দিন সকালে রান্না করে ওদেরকে দিয়েছিলাম। তো আর এগুলো তো থাকে আমাদের বাসায় খাই, কিন্তু ওর ছেলে মেয়েদের জন্য ওইভাবে রান্না করে আমি পাঠাইছি। আর এই যে দেখুন সব কিছু কিন্তু আমি এখানে রেখে দিলাম, ফ্রিজে নাস্তাগুলো রেখে দিলাম, যেন কালকের ঝামেলা আর করতে না হয়। যার কারণে তো ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগবে। তো আশা করছি আপনাদের বুঝতে পারছেন বা আপনাদের কাছে ভালো লেগেছে। আর কুরবানির ভিডিওটা দিলে বড় হয়ে যাবে, কালকে দিব। আল্লাহ হাফেজ।